ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি খুব সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকে দেখুন, এখানে আমি লিখছি প্রিন্টিং প্রেস ওয়ার্ক, ফ্লাশ কাটিং এবং উইদাউট ফ্লাশ। তো এই নিয়ে আমি মোটামুটি আরো 2-4টা ভিডিও করছিলাম, হয়তোবা সেখান থেকেও আপনি হয়তোবা দেখছেন বা দেখেন নাই, কিন্তু আজকে দেখবেন। অবশ্যই না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অনেকেই দেখি এটা রিপিট কমেন্ট করতেছে, আসলে দাদা ফ্লাশ কাটিং কি এবং ফ্লাশ কাটিং ছাড়া কি। আসলে প্রিন্টিং প্রেসে যারা সরাসরি আসে নাই তাদের জন্য এটা বোঝা খুবই কষ্টদায়ক হচ্ছে। তো এটা আমি আপনাদের কমেন্ট থেকেই বুঝতে পারছি। তো আসলে যারা আমরা প্রিন্টিং প্রেসে কাজ করি সব সময়, তারা কিন্তু এই ফ্লাশ কাটিং সম্পর্কে জ্ঞাত বা জানি যে আসলে কোনটাকে ফ্লাশ কাটিং বলে আর কোনটাকে ফ্লাশ কাটিং বলে না। এর আগেও কিন্তু আমি ক্যালেন্ডার ডিজাইন হোক আর পোস্টার ডিজাইন হোক এগুলোতে বলে দিয়েছিলাম, হয়তোবা আপনারা এটা কেয়ার করেন নাই বা স্কিপ করে চলে গেছেন, এই জন্য এই অবস্থা। তো যাই হোক, আজকে আমি এই জন্য এটা পূর্ণাঙ্গ একটা আলাদাভাবে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করতেছি যে ফ্লাশ কাটিং কি এবং ফ্লাশ কাটিং ছাড়া কি, এবং সিটিপি প্লেট ছাড়তে গেলে আমাকে কি কি ফলো করতে হবে না করতে হবে, এবং কালার গাইডটা কি এবং কিভাবে মেজারমেন্টটা নিয়ে তৈরি করব, এ টু জেড আজকে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিজাইন। তো এটার ডিজাইন মূলত চারদিক দিয়ে সলিড আছে এবং এদিকে নিচেও সলিড বর্ডার আছে এবং উপরেও সলিড কাজ আছে। তার মানে আমার কিন্তু একটা সলিড কালার সহ এই পোস্টারটা তৈরি হবে। তো এখন আমাকে সর্বপ্রথম জানতে হবে যে আমাদের মার্কেট প্লেসে যে পেপারগুলো আছে, তো এটা যেহেতু একটা পোস্টার, তো অবশ্যই এটা আর্ট পেপার অথবা অফসেট পেপার, এই দুইটার মধ্যে যে কোনো একটা পেপারে ছাপে নেবে। তো যেহেতু এটা একটা গর্জিয়াস কালারে খুব সুন্দর একটা প্রিন্ট হবে, তো এটা অবশ্যই এটা আর্ট পেপারে হবে। তো ধরুন আমি 120 জিএসএম আর্ট পেপারে এটাকে প্রিন্ট করাবো। তো 120 জিএসএম আর্ট পেপার, তো আর্ট পেপার মার্কেট প্লেসে আমাদের সাইজ থাকে হলো দুইটা সাইজ, 20-30 এবং 23-36 থাকে। 20-30-23-36, যদিও এখন আপডেট আরো কিছু সাইজ আসছে, তো এগুলো আমি বলতেছি না। আরো 25-37 আছে, 25-37 আছে, আরো অনেক ধরনের সাইজ পাওয়া যায়। কারণ বর্তমান ডিজিটাল যুগে কমিউনিকেশন সহজ এবং যে কোনো দেশ থেকে খুব সহজে কাগজ আনা যাচ্ছে। তো এই জন্য তখন কিন্তু বড় সাইজে আনে এবং দেশে আনার পর এটাকে কাস্টমাইজ করে কাটানো হয়। তো যাই হোক, আমি এত কিছু বলবো না। আজকে আমি এটাকে দেবো 18-23 সাইজ, মানে ডিমাই সাইজে কিভাবে এটাকে সেট আপ দিতে হবে বা রেডি করতে হবে। অবশ্যই এটা যারা নতুন একদম গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছেন বা একটা ডিজাইনের কিভাবে মেজারমেন্ট নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব সুন্দর একটা গাইডলাইন হবে বলে আমি আশা করি আর কি। তো সর্বপ্রথম আমাদের কাজ কি, একটা ডিজাইন দাঁড় করাতে গেলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সাইজ। তো এই জন্য আমাকে ক্লায়েন্ট বললো যে 18-23 সাইজে আমার একটা পোস্টার তৈরি হবে। তো এখন আপনাকে 18-23-এর মধ্যে নিতে হবে। এখন 18-23-এ ক্লায়েন্ট বলছে ঠিকই, কিন্তু এখন কি আপনিও 18-23 সাইজ নেবেন? এটা কিন্তু কখনো ভুল করা যাবে না। তো ক্লায়েন্ট ঠিক আছে, উনি 18-23 বলতেছে, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার কাগজ হচ্ছে 18-23-33 কাগজ। আপনি একটু ভালোভাবে কাগজটা ফিনিশিং এর জন্য চারদিক দিয়ে একটু সেটে দিলেন 1-2 মিলি করে, এবং মাঝখানে একটা কোপ দিলেন। হয়তোবা আপনার 36-এর অর্ধেক 18 জায়গায় 18 আপনি নাও পেতে পারেন, 17.95 মিলি পাইতে পারেন, তাই না? এরকম সিস্টেম হইতে পারে। তো যাই হোক, তো আপনাকে অবশ্যই একটু করে কম নিতে হবে। এবং যেহেতু আপনি 18-23 ডিমাই সাইজ একটা প্লেট ছাড়বেন, প্লেটে কিন্তু একটা ব্যাপার আছে, সর্বনিম্ন হাফ ইঞ্চি অথবা 10 মিলি জায়গা রেখে আপনাকে কিন্তু ডিজাইনটা করতে হবে। কারণ গ্রিপার বলতে একটা অপশন আছে, সিটিপি প্লেট যখন মেশিনে স্টেপ বাই স্টেপ বাঁধানো হয় তখন কিন্তু দুই দিকে, এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি দরকার হয়। যদিও এক পাশে কিন্তু হাফ ইঞ্চি দরকার হয় না, কারণ ওইদিকে এত বেশি কাজ থাকবে না। আর একদিকে কিন্তু 2 ইঞ্চি রেখে গ্রিপারটা প্লেটে ছাড়তে হয়, এবং এই প্লেটটা কিন্তু আপনার মেশিনে কিন্তু একটা জায়গায় বাদ দিতে হবে। না বাদ দিলে কিন্তু প্লেটটা আপনার ওখানে থাকবে না, সেই ক্ষেত্রে আপনাকে হাফ ইঞ্চি জায়গা রাখতে হয়। এই জন্য এটাকে প্রিন্টিং এর ভাষায় বলা হয় গ্রিপার। তো গ্রিপার অবশ্যই আপনাকে হাফ ইঞ্চি রেখে কাজটা করতে হবে। তো সেই সুবাদে আপনাকে নিতে হবে কি, আমার 22.5, তাহলে 22.5 এবং হাফ ইঞ্চি আমার এদিকেও থাকলো। এখন বলতে পারেন এদিকে তো আপনার গ্রিপার নাই, এদিকে আপনি 22.5 দিলেন কেন? এদিকে তো আরো একটু বড় করা যেত। এদিকে যেহেতু আমার
কালার মার্কের জন্য রেজিস্ট্রেশন মার্কটা আমি বসাবো, সেই ক্ষেত্রে আমি রাখতে পারি। এই জন্য রেজিস্ট্রেশন মার্ক এবং কাটিং মার্ক যাতে পূর্ণাঙ্গভাবে আসে সেই জন্য আমি কিন্তু 22.5 নিলাম। তো এখন আমরা এই যে আমাদের যে মূল সাইজটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ নিয়ে নিছি। তো এখন এটাকে আমি করব কি, একটা ওভার দেব, যেহেতু আমাদের কালার আছে চারদিক দিয়ে, সেই জন্য আমরা 2 মিলি ওভার দিয়ে কাজটা শেষ করব, কারণ কোন রকম ভাবে যাতে আমার বোর্ডটা সাদা না বের হয়। তো এখন আরেকটা কথা বলে থাকি যে আমাদের অফসেট পেপার, আর্ট কার্ড, সুইডিশ বোর্ড, এই অফসেট আর্ট পেপার যতগুলো পেপার আছে না কারণ সবগুলো কিন্তু আমাদের এই গ্রাউন্ডটা কিন্তু এই হোয়াইট হয়ে থাকে, এবং কিছু কিছু কালার পেপার আছে বা কার্ডবোর্ড আছে বা হ্যাংমেড পেপার আছে সেগুলো কিন্তু কালারাইজড হয়, বা কালার বোর্ড আছে, তো সেগুলো আলাদা। তো আমাদের অফসেট পেপার কিন্তু এগুলো বা আর্ট পেপার এগুলো হোয়াইট। তো হোয়াইট যদি এরকম থাকে, আমাদের যদি 2 মিলি ওভার দিয়ে না কাজ করি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হতে পারে কি, আমাদের যদি এই ডিজাইনটা কাটিং যদি এখানে না পড়ে, একটু এদিকে কাটিংটা পড়ে, সেক্ষেত্রে আমাদের এদিকে সাদা বের হবে। এই জন্য আমরা করি কি, 2 মিলি ওভার দিই। যদি আপনার ডিজাইনে এক্সট্রা সলিড থাকে বা চারদিক দিয়ে সলিড কালার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটা করবেন, অবশ্যই 2 মিলি ওভার দিয়ে নেবেন। তো অবজেক্ট পাথ, অফসেট পাথ, তো আমি 2 মিলি ওভার দিচ্ছি, 2 mm এন্টার প্রেস করলাম। তো দেখুন এখানে কিন্তু আমার 2 মিলি বাড়তি হয়ে গেল। তো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা কি। তো এর একটু পরে বলতেছি, আমি আর একটা নেব সেফটি লাইন, বা ভেতরে আমাদের মার্জিন বা অ্যালাইন যাতে ঠিক থাকে। দেখুন এখানে যে আমার এই মার্কারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেফটি লাইন। এর বাইরে কিন্তু আমার কোনো ডিজাইন নেই। দেখেন কোনো ডিজাইন আছে, এর বাইরে কিন্তু কোনো ডিজাইন নাই। এই যে একটা ডিজাইন আছে, এটা কিন্তু আমার কাটিং এ পড়বে না, কাটিং মার্ক আমার দূরে আছে, এই জন্য এটা একটু দেওয়া হয়েছে। এটা হচ্ছে কোম্পানি এই প্রোডাক্টটা কত নম্বর সিরিয়ালে এবং কোথায় কি আছে সেগুলো আর কি এটা দেওয়া আছে। তো যাই হোক, আমি একটা সেফটি লাইন নেব। সেফটি লাইন নেওয়ার জন্য আবার আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন এটাকে মাইনাস দেবো, মাইনাস দিয়ে ভিতরের দিকে নেব। আমি ধরুন আমি 10 মিলি দিচ্ছি, 10 mm। তো আমি একটু প্রিভিউ দিয়ে দেখি কতটুকু, এতটুকু দেখাচ্ছে। আমি তাহলে ওই হিসেবে আমি 15 mm দিতে পারি। তো আমি 15 mm দিয়ে প্রিভিউ দেখাচ্ছি। হ্যাঁ, তো 15 mm মাইনাস 15 mm প্রিভিউ দিয়ে দেখি কত, এতটুকু। ওকে, প্রেস করলাম। তো এখন আমি এক্সপ্লেইন করতেছি এখানে কোনটা কি। তো এই যে দেখুন, সর্বপ্রথম আমার কিন্তু সাইজ এটা ছিল 22.5 17.5। এটা হচ্ছে আমার অরিজিনাল সাইজ বা ট্রিম মার্ক, এর উপর কাটিং হবে। এই দাগ বরাবর দেখে আমার কাটিং হবে, এবং তার বাইরে যে একটা দেখতে পাচ্ছেন এই যে এইটা, এই লাইনটাকে বলা হয় ওভার মার্ক বা ব্লিডিং এরিয়া। ব্লিডিং এরিয়া বলতে কি, আমার মূল সাইজ থেকে 2 মিলি ওভার বা বাড়তি যে নেওয়া হয়েছে এটাকে ব্লিডিং এরিয়া বা ব্লিডিং মার্ক বলে। এবং আমার মূল সাইজ থেকে ভিতরের দিকে যে সেফটি লাইনটা নেওয়া হয়েছে এটাকে অবশ্যই অফসেট পাথ বলবেন অথবা সেফটি লাইন বলবেন। এখন অফসেট পাথ বা সেফটি লাইন দেওয়ার দরকার কি, তো এটা দেওয়ার একটাই কারণ, এর বাইরে যাতে আমার কোনো রকম কোনো ডিজাইন না যায়। এখন বাইরে ডিজাইন গেলে কি হবে, বাইরে ডিজাইন গেলে অনেক সময় হতে পারে কি, আপনার ডিজাইনটা এই লাইনের উপর যদি আসে তাহলে কেটে যাবে, কেটে গেলে ডিজাইনটা আপনার খারাপ দেখা যাবে। এবং আরো ব্যাপার আছে, ডিজাইন সবসময় করলে হয় না, ডিজাইনের একটা অ্যালাইন বা স্মুথনেস আছে। তো অবশ্যই ডিজাইনগুলোকে অ্যালাইন বরাবর রাখলে ডিজাইনটা সুন্দর দেখা যায়। আপনি ডিজাইন যেমনই করেন না কেন, আপনার যদি অ্যালাইন ভালো হয় এবং কালার কম্বিনেশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু ডিজাইন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে অ্যালাইন, দেখুন আমি সেফটি লাইনের বাইরে কিন্তু কোনো ডিজাইন দেই নাই, এখানেও দেই নাই, এখানেও দেই নাই, এখানেও দেখুন এই যে এদিকে দেই নাই। তাহলে খুব সহজে আমি কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছি যে আমার সেফটি লাইন এটা, দেখুন এটা আমার সেফটি লাইন। সেফটি লাইনের বাইরে কিন্তু আমার কোনো রকম কোনো ডিজাইন নাই, জাস্ট এটা দেখাই যাচ্ছে আমার কাটিং মার্ক অনেক দূরে। এটা আমাদের হিসেব নিকেশের জন্য দেওয়া হয়, এটা একটু আমি সেফটি লাইনের বাইরে রাখছি। দেখুন এগুলো কিন্তু সব আমাদের সেফটি লাইনের ভিতরেই রয়েছে ডিজাইনগুলো। এই সুবিধার্থে আমরা কিন্তু সেফটি লাইনটা ইউজ করি। তো এখন আমি টোটালি এটাকে ধরে গ্রুপ করতে পারি অথবা আমি এটাকে ম্যাকাইটও করতে পারি। তো তার আগে আমি বলি, আজকে আমার মূল উদ্দেশ্য হলো ফ্লাশ কাটিং এবং উইদাউট ফ্লাশ। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি ফ্লাশ কাটিং কি। ফ্লাশ কাটিং, তো দেখুন এখানে আমি এই ডিজাইনটাকে একটু উপর পাশে দাঁড় করাই নিই। তো দেখুন এটাকে আমি দাঁড় করাই নিলাম এবং এটাকে কালারটা আমি ম্যাজেন্টা করে দিই। ওকে, এখন এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। তো সর্বপ্রথম আমি এই ডিজাইনটার মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখাবো ফ্লাশ কাটিং এবং উইদাউট ফ্লাশ। তো এখানে
আমি যেহেতু এখানে লিখছি ফ্লাশ কাটিং হলে আপনি ডিজাইনটা ঠিক এভাবে কাজটা করবেন। এই দেখেন আমি কিন্তু ডিজাইনটা ওখানে বসাই দিলাম এবং এখানে আপনার ডিজাইন সাইজ যত ঠিক তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এই ডিজাইনটা এভাবে বসাই দিবেন। তো দেখুন আমি কিন্তু ফ্লাশ কাটিং নিয়ে আলোচনা করতেছি। এখানে ফ্লাশ কাটিং, তো প্রিন্টিং প্রেসে যখন আপনাকে ক্লায়েন্ট বলবে হ্যাঁ আমার এটা ফ্লাশ কাটিং হবে, ঠিক আপনি সেইভাবে ডিজাইনটা করবেন। তো ফ্লাশ কাটিং হচ্ছে তখনই হবে যখন আপনার মূল এরিয়া থেকে ওভার 2 মিলি নিয়ে কাজ করবেন। তো এটাকে মূলত তখন বলে ফ্লাশ কাটিং। কেন ফ্লাশ কাটিং বলে? এখানে দেখবেন আপনার যে বোর্ড সাইজে এখানে যে প্রিন্ট হবে কোনো রকম কোনো সাদা থাকবে না। এখানে কাটিং হলে আপনার এই যে 2 মিলি ওভার বা এক্সট্রা ব্লিডিং মার্ক আছে কালার, এই কালারটা পড়ে যাবে। তাহলে আপনারা কোনো সাদা চারদিক দিয়ে থাকবে না বা সাদা কোনো বংশই থাকবে না, সাদা কালার থাকবে না। চারদিক দিয়ে আমার ওভার ব্লিডিং মার্ক নেওয়া আছে, আমার জাস্ট এটা কোড দিলে এই সমস্ত কালার আউট হয়ে যাবে। তখন আমার সম্পূর্ণ একটা কালারাইজড ডিজাইন দেখা যাবে, কোনো রকম কোনো চারদিক দিয়ে সাদা বর্ডার দেখা যাবে না। তখন আমরা এটাকে বলবো ফ্লাশ কাটিং ডিজাইন। তো ফ্লাশ কাটিং ডিজাইনটা একটু পুরাটাই কপি করে এখানে রাখি। এখন ফ্লাশ কাটিং গেল, এখন উইদাউট ফ্লাশ কোনটা, এটাকে আপনি অবশ্যই একটু ভালো করে জানতে হবে। এটা আমার ফ্লাশ কাটিং কি দেখুন, আমার ব্লিডিং মার্ক মানে এরিয়া যে আছে আমার ট্রিম লাইন থেকে 2 মিলি ওভার দিয়ে আমার কাজটা হয়েছে এবং সলিডটা ওভার দিয়ে দিছি, তাহলে কাটিং এর পর কোনো রকম কোনো সাদা দেখা যাবে না। আর উইদাউট ফ্লাশ মানে ফ্লাশ ছাড়া, তাহলে আপনার কাজটা কেমন হবে? তো ফ্লাশ ছাড়া তখন আপনার কাজটা হতে হবে এরকম। তো ধরুন আমার সেফটি লাইন দেওয়া হয়েছে এত 15 মিলি, তো আমি চাচ্ছি যে 5 মিলি পর আমার সব ফ্লাশ ছাড়া কাটিংটা হবে। তো ধরুন আমি এখান থেকে 5 মিলি ভিতরে দিচ্ছি, অফসেট পাথ অফসেট পাথ 5 মিলি না, আমি এখান থেকে -7 মিলি দিচ্ছি, 7 mm। এই দেখুন এই যে এটা হচ্ছে আমার ফ্লাশ কাটিং এর এরিয়া। আমি এটাকে কন্ট্রোল 5 দিয়ে অথবা কন্ট্রোল 5 দিয়ে রাখি এবং ভিতরটাকেও কন্ট্রোল 5 দিয়ে রাখি। এখন কন্ট্রোল অল্টার 3। তো এখানে আপনি দেখতে পারলেন যে এখনই আমি এই যে অপশনটা আছে, এই অপশনটাকে কিন্তু এই মাত্র আমি নিলাম আমার ট্রিম লাইন থেকে 7 মিলিমিটার ভিতরে, 7 মিলি ভিতরে আছে। এখন আপনি আগে আপনার ডিজাইনটাকে আপনার ট্রিম মার্ক থেকে 5 মিলি হোক, 7 মিলি হোক, 8 মিলি হোক বা 10 মিলি হোক এর ভিতরে রেখে ডিজাইনটা করবেন। আপনার সলিড যত যা কিছু থাকুক না কেন আপনি আপনার অরিজিনাল সাইজ থেকে 5 মিলি থেকে 10 মিলি এর মধ্যে রাখার চেষ্টা করবেন। 5 মিলি, 7 মিলি, 8 মিলি, 10 মিলি এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তো দেখুন আমি আমার এই ডিজাইনটাকে একটু ছোট করে আমি কিন্তু আমার এই যে মিলিমিটারের ভিতর রাখার চেষ্টা করলাম। আমি কতটুকু, আমি এখান থেকে 7 মিলি ভিতরে দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে আপনার হবে কি, আপনার মূল ডিজাইন থেকে 7 মিলি ভিতরে আছে। এখন আপনি এটাকে যে ফ্লাশ কাটিং ছাড়া কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার এই 2 মিলি ওভার এটা রাখতে হবে না, আর এই 2 মিলি ওভারটা ফেলে দিবেন। তো এখন আপনি এখানে কি ভিউ দেখতে পাচ্ছেন? আপনি অবশ্যই এখানে দেখেই বুঝতে পারছেন যে আমার ডিজাইন সাইজ কোনটা। তো এখানে দেখুন আমার ট্রিম মার্ক কিন্তু এটা দেখুন, ট্রিম মার্ক আমি সাইজ দিয়েছি কত, 17.5 22.5 দিয়েছিলাম, তাই না? তাহলে 17.5 22.5 যেহেতু দিয়েছি, তাহলে ওই হিসেবে আমার ডিজাইন সাইজ এইটা। এবং এর চারদিক দিয়ে কিন্তু দেখুন সাদা অংশ দেখা যাচ্ছে ডিজাইনের চারদিক দিয়ে, এখানে এদিকে এবং এদিকে দেখা যাচ্ছে। এবং তারপর মানে এই ট্রিম মার্ক থেকে 7 মিলিমিটার ভিতরে আমার এই ডিজাইনটা আছে এবং চারদিক দিয়ে কিন্তু সাদা দেখা যাবে, চারদিক দিয়ে কিন্তু সাদা বর্ডার দেখা যাবে। কিন্তু এখানে আমার চারদিক দিয়ে কোনো সাদা দেখা যাবে না, আমার ডিজাইনের উপরটা কাটিং হবে, মানে সলিড সহ কাটিং হবে একদম ফ্লাশ। এবং এটা হচ্ছে ফ্লাশ ছাড়া মানে উইদাউট ফ্লাশ, চারদিক দিয়ে সাদা দেখা যাবে। এটাই হচ্ছে পার্থক্য, একদম একটা নর্মাল ইস্যু এবং খুব সহজ, যা আগে না জানলে এটা অনেক কঠিন মনে হয় এবং এটা আসলে কি খায় না মাথায় দেয় বা অনেক ঝামেলার কাজ, আমি পারবো না, হ্যান ত্যান অনেক কিছু বিষয়। আসলে যে কোনো বাস্তব কাজে আপনি যদি না আসেন তাহলে কিন্তু বুঝতে এটা অনেক কষ্ট হয়। তো আজকে মনে করি আপনি এই ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু একদম A to Z ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে। তো ফ্লাশ কাটিং এবং ফ্লাশ কাটিং ছাড়া দেখুন, আপনি ডিজাইন দুইটাই তাকালে আপনি আপনার পার্থক্যটা নিজেই পেয়ে যাবেন। তো দেখুন যে কোনটা ফ্লাশ আর কোনটা ফ্লাশ ছাড়া। দেখুন তো এখানে এই যে ডিজাইনটা আছে,
এই একটা ডিজাইন আছে এবং উপরে লেখা আছে এটা হচ্ছে ফ্লাশ কাটিং। তো ফ্লাশ কাটিং এর ক্ষেত্রে আমার কিন্তু কাটিং মার্ক এটা, এবং ফ্লাশ কাটিং ছাড়া উইদাউট ফ্লাশ ওই ক্ষেত্রে আমার কাটিং মার্ক হবে এটা, এবং চারদিক দিয়ে দেখুন সাদা দেখা যাবে পোস্টারে। তো এটাই হচ্ছে আপনার ফ্লাশ কাটিং এবং ফ্লাশ কাটিং এর কাজ। তো এখন আমরা সিটিপি প্লেট ছাড়বো। সিটিপি প্লেট ছাড়তে গেলে আমাদেরকে কি কি করণীয় বা দেখতে হয়। তো অবশ্যই আপনি যখন সিটিপি প্লেট ছাড়তে যাবেন তখন অবশ্যই আপনি আপনার এই যে বর্ডারগুলো যা আছে এগুলোকে Ctrl+5 দিয়ে ম্যাক গাইড করে দিবেন। ঠিক আছে, এগুলো যদি ম্যাক গাইড করে না দেন তাহলে আপনার ডিজাইনে কিন্তু সরাসরি প্রিন্ট হয়ে যাবে। ডিজাইনে প্রিন্ট হয়ে গেলে আপনার কিন্তু আর এগুলো প্রোডাক্ট চলবে না, তখন এগুলো হবে কি, এগুলো সম্পূর্ণ রিজেক্ট করে দিতে হবে। দেখুন আমি এখান থেকে কিন্তু Ctrl+5 দিয়ে আমার যত বর্ডারগুলো আছে সব বর্ডারগুলো আমি Ctrl+5 দিয়ে ম্যাক গাইড করে দিলাম। এখন আমি Ctrl: চাপি, দেখুন এখানে আমার কোনো ম্যাক গাইড দেখা যাচ্ছে না। Ctrl: আবারও দিচ্ছি, আবারও চলে আসছে। এগুলো হচ্ছে ম্যাক গাইড অপশন। তো এটা হচ্ছে আমাদের ম্যাক গাইড করে দিতে হবে সিটিপি প্লেট ছাড়তে গেলে। এখন আসি আমরা সিটিপি প্লেট ছাড়ার পূর্ব মুহূর্ত আমাদের কি কি চেক করতে হয়। সেপারেশন প্রিভিউ ক্লিক করব অথবা উইন্ডো মেনু থেকে টেমপ্লেটটা আমরা নিয়ে আসব। তো এখন আমি দেখতেছি আগে সর্বপ্রথম আমি দেখব সায়ানটা। দেখুন আমার এই যে সায়ান প্লেটটা ঠিক এভাবে, অন্যান্য কালার বাদে এই ছায়াটা এভাবে চেক করবেন। ঠিক আছে সায়ান, দেন ম্যাজেন্টা দেখবো একটু চেক করে, দেখুন ম্যাজেন্টা। তারপর ইয়েলো একটু চেক করে দেখতেছি ইয়েলোর পরিমাণ একদম স্বল্প, এবং ব্ল্যাক। তো সব থেকে প্রিন্টিং প্রেসের সব থেকে ডেঞ্জারাস বা একটু সমস্যাজনিত কালার হচ্ছে ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালারটা যে কোনো কালারের উপর কাট আউট থেকে যায়, এবং কাট আউট থেকে গেলেই কিন্তু একটা সমস্যা। এই কাট আউটটা থাকলে অনেক সময় আমাদের টেক্সট 100% মিলে না বা রেজিস্ট্রেশন আউট হয়ে যায়, শুট হয়ে যায়। অনেক সময় এই সমস্যাটাই হয়ে থাকে। এই জন্য আমরা সবসময় ব্ল্যাকটাকে বেশি করে একটু চেক দিই যে আসলে কোথাও সমস্যা আছে কিনা। তো এখন কেমনে বুঝবো, তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে ডিজাইনটা আছে এখানে ব্ল্যাক হাইড করার সাথে সাথে সবকিছু হাইড হওয়ার কথা, কিন্তু হাইড হচ্ছে না। দেখুন এখানে এই যে একটা ব্ল্যাক, এই যে একটা ব্ল্যাক, এই যে একটা ব্ল্যাক, এটা কিন্তু হাইড হচ্ছে না। এবং দেখুন এখানে কিন্তু আমার ব্ল্যাক ছিল, তো ব্ল্যাকটা হাইড করার সঙ্গে সঙ্গে হাইড হওয়ার কথা, কিন্তু এখানে সাদা ভাসলো, এখানেও সাদা ভাসলো, এখানেও সাদা ভাসলো, এখানেও সাদা ভাসলো। কিন্তু কেন? এটা তো থাকা যাবে না, কারণ এটা থাকলে তো বিপদ। আপনি যখন সিটিপি প্লেট ছাড়বেন তখন আপনার ব্ল্যাক প্লেটটা দেখা যাবে ঠিক এরকম। দেখুন উপরে ব্ল্যাকের কাজ নাই, এখানে আপনার ব্ল্যাক সেম এটা দেখা যাবে। তাহলে আপনি অন্য একটা প্লেট ছাড়লে এই ব্ল্যাকের অংশ থাকবে কেন? দেখুন এই তিনটা প্লেট যখন স্টেপ বাই স্টেপ প্রিন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্ল্যাকের প্রভাবটা পড়তেছে। তো এখন কথা হলো এই থাকলে বা কি সমস্যা, এই তিনটা প্লেট যখন ছাপা হয়ে গেল এবং চতুর্থ কালার যখন কালো মারতে যাবে, কালো কালার যদি সামান্য একটু হেরফের হয়ে 1 মিলি এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু আপনার এটা ডিসপ্লে চেঞ্জ সিস্টেম দেখা যাবে। তখন এই যে দেখেন কার্টেসি বাই লেখা থাকবে এখানে, আবার কালো যখন মারবেন তখন যদি কার্টেসি এই টেক্সটটা একটু এদিকে হয়ে যায়, এদিকে যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন? তখন তো আপনার এটা খারাপ দেখা যাবে। এই এদিকে সাদা কাটআউটটা ঠিকই থাকবে এবং এই কার্টেসি এভাবে আলাদাভাবে আবার ব্ল্যাকটা প্রিন্ট হয়ে গেছে, তখন এটা সমস্যা না। এই জন্য আমাদের করতে হবে কি, ব্ল্যাক লেখাটাকে অবশ্যই কাটআউটটা রিমুভ করে দিতে হবে এবং এর যত রকম কালো কালার বা অন্যান্য কালারের সঙ্গে মিক্স আছে সেগুলো ঠিক করে দিতে হবে। সেই জন্য আমি সর্বপ্রথম ধরবো আমার, দেখুন এই কালারটা কি কি আছে। দেখুন এখানে অবশ্যই 4টা কালারের সমন্বয় আছে। আমি অবশ্যই সিলেক্ট থেকে সেম দেন ফিল কালার নিয়ে আসবো। ফিল কালার এটা দেখুন যেখানে যেখানে এই 4 কালার সমন্বয় আছে সেগুলো ফিক্সড হয়ে গেছে। দেখুন আমি এখন এটাকে সাদা শুধুমাত্র ব্ল্যাক করে দিয়েছি। দেখুন দেখুন এখানে ব্ল্যাক আছে, সব ব্ল্যাক হাইড হয়ে গেছে। দেন এখন আমাদের এই সমস্যাটা সমাধান করব যে আমাদের এই সমস্যাটা থাকে কেন। কালো আউট করা সত্ত্বেও আমার কালো এখানে কাট আউট সাদা টেক্সট দেখা যাচ্ছে, এটা থাকলেই বিপদ। তো এটাকে আমি করব কি, এটাকে উঠানোর জন্য আমি অল সিলেক্ট করব, Ctrl+A অল সিলেক্ট করার পর সরাসরি যাব এডিট মেনুতে। দেন এডিট থেকে এডিট কালারস, এডিট কালার থেকে অবশ্যই আপনি ওভারপ্রিন্ট ব্ল্যাক নামে একটা অপশন দেখবেন। তো এখানে জাস্ট আপনি ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স আসবে, জাস্ট এখান থেকেও আপনি কোনো কিছু না করে জাস্ট ওকে ক্লিক করবেন। এখন আপনি সরাসরি আবারও টেমপ্লেটে চলে আসবেন, সেপারেশন প্রিভিউ। দেন এখানে ব্ল্যাকে ক্লিক করুন। ব্ল্যাকে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার আর টেক্সট, কালো টেক্সটের কোনো চিহ্ন নাই বা
সাদা টেক্সট দেখা যাচ্ছে না, কালো এখানে হাইড করলে সব জায়গা হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনি বলতে পারেন দেখুন এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সাদা দেওয়া আছে এবং এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়া আছে, এই জন্য কিন্তু এটা এমনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের মূলত ভিডিও, যে ফ্লাশ কাটিং এবং ফ্লাশ কাটিং ছাড়া বা সিটিপি প্লেটে ছাড়ার পূর্বে আপনার করণীয় কি কি এটাই। তো দেখুন এটাই আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে আপনি প্রিন্টিং প্রেসে আউটপুট সেটআপ ছাড়ার জন্য পারফেক্টলি একজন আউটপুট সেটআপ ছাড়ার ডিজাইনার হয়ে যাবেন বা পরিপক্ক হয়ে যাবেন। তো ঠিক এভাবে আপনারা ফলো করুন, যে আমরা সিটিপি প্লেট ছাড়তে গেলে অবশ্যই বা একটা ডিজাইন করতে গেলে মেজারমেন্ট, সেফটি লাইন, ব্লিডিং মার্ক এবং ফ্লাশ কাটিং ছাড়া রেডি করতে হবে এবং ব্ল্যাকটা কয় কালার আছে নাই সেটা দেখতে হবে এবং কাট আউট থাকলে সেটাকে কাট আউট রিমুভ করে দিতে হবে এবং পরিশেষে এটা সিটিপি প্লেট ছাড়ার জন্য আপনাকে অবশ্যই এটা সিটিপি সেটআপ দিয়ে বা রেজিস্ট্রেশন মার্ক বা কাটিং মার্ক সবকিছু দিয়ে আপনি ইপিএস ফাইল বা এআই ফাইল দিয়ে দিবেন পেন ড্রাইভে। পরবর্তীতে যখন সিটিপি হাউসে ছাড়াবে তখন কিন্তু এই ফাইলটাকে পিডিএফ করতে হবে, পিডিএফ করে ফাইলটা ওই আপনার সিটিপি মেশিনে ওঠানো হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। তো যাই হোক, আমি মনে করি অনেক সুন্দর সুন্দর একটা ভিডিও তৈরি হলো আপনাদের জন্য। যদি আপনারা স্কিপ করে না দেখেন তাহলে কিন্তু পারফেক্টলি বুঝবেন, আর যারা যদি একটু তাড়াহুড়ো করে স্কিপ করেছেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কারণ এই টিউটোরিয়ালগুলো এমন একটি অবস্থা যে সামান্য একটু যদি আপনি মিস করেন তাহলে এটা আপনি আজীবনের জন্য মিস করে যাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের এই ডিজাইন টিউটোরিয়ালে ফ্লাশ কাটিং এবং ফ্লাশ কাটিং ছাড়া একটা পোস্টার ডিজাইনের কিভাবে বা মেজারমেন্ট বা মর্ম কি সবকিছু কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কেমন ধরনের ভিডিও আপনারা আশা করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।